বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। জঙ্গিপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক জাকির হোসেন। এদিন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন যেমন নিজের চিকিৎসা করালেন সরকারি হাসপাতালে, ঠিক তেমনি অন্যদেরও চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা তা খোঁজ খবর নিলেন এদিন তিনি। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলেন চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা। আমি সরকারি চিকিৎসা করাই কেউ বলতে পারবে না যে আমার হসপিটাল খারাপ। খুব ভালো, কোন অসুবিধা আমার হয়ে গাড়ি আসবে, কোন অসুবিধা আমাকে জানিয়ে আসবেন। এখানে পাখা লাগানো এত রোগী যে হাঁটা যায়, চিকিৎসা ভালো হচ্ছে বলে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে হসপিটালকে ভালো হচ্ছে, তাই যেগুলো যেটুকু সমস্যা আছে আমরা দেখা আমি নিজে চিকিৎসা করছি, আপনারা দেখতে পাচ্ছেন ভালো বলেই আমি আসছি। তাই আমি বলবো সকল মানুষ সরকারি হসপিটালে আসুন এবং সরকারি হসপিটালে সহযোগিতা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী চাই প্রতিটা মানুষ হসপিটালে করুন, তাদের ভালো চিকিৎসা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত ডেলিভারি হচ্ছে প্রতিদিন কত রুগী দেখুন বাইরে লাইন দিয়ে আসে, ডাক্তারেরা ঠিকমতো চিকিৎসা করছে, একটা ডাক্তার লেট করছে। আমি সে বললাম কেন লেট করেছে, তাই মা বোনের অসুবিধা হচ্ছে, সেটাও যেন না হয় সেগুলো আমরা দেখছি। আমি কাল এসেছিলাম হসপিটালে, আপনারা জানেন আমার একটা স্পন্ডাইটিস হয়েছে, আমি একটু ট্রিটমেন্ট করতে এসেছিলাম। আমি যখনই আসি হসপিটালে মানুষদেরকে জিজ্ঞাসা করি, তাই মানুষরা বললো যে পাখা থাকতে পারছে না। তা আমি সঙ্গে সঙ্গে পাখা লাগালাম, আরও যেগুলো দরকার সেগুলো লাগাবো। কারণ আমরা চাই সাধারণ মানুষের যদি কোনো অসুবিধা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় মানুষের জন্য ভাবছে, আমি মানুষের জন্য ভাবি এবং প্রতিটা রোগীকে জিজ্ঞাসা করি কী সমস্যা আছে। কারণ আমাদের যে দায়িত্ব দিতে পড়ে মানুষের কাজ করতে আমরা মানবিক রূপে মানুষের কাজ করি, তাই সবারই কথা শুনছি এবং সকল মানুষ যেন ভালো থাকে। এবং এই যে মানুষ এত গরমে কষ্ট পাচ্ছিল সেই থেকে আরাম পেয়েছি, আমারই নিজের ভালো লাগছে। তার আজকে খুশি আছে, তাই আমিও নিজে হসপিটালে সবচেয়ে ভালো চিকিৎসা হয়। আপনি একজন শিল্পপতি, হ্যাঁ, হসপিটালে সবচেয়ে ভালো চিকিৎসা হয় আমি মনে করি, তাই আমি হসপিটালে চিকিৎসা করছি। আমিও চিকিৎসা করছি, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, তাই ট্রিটমেন্ট হচ্ছে। হসপিটালে লাখ লাখ করছে, যে গরিব লোকেরা করতে হলে আমি কেন করতে পারবো না? আমি হসপিটালে চিকিৎসা করছি, এতে কি কোনো অপরাধ আছে? হসপিটাল ভালো বলে আমি ট্রিটমেন্ট করছি, তাই হসপিটালে ভালো চিকিৎসা হচ্ছে বলে ভালো ট্রিটমেন্ট করছি। যেগুলো ত্রুটি আছে, কেউ তো খারাপ ব্যবহার করছে, সেগুলো আমরা দেখছি, কিন্তু আমরা চাই সবারই ভালো থাকে। কী সমস্যা আছে আমরা দেখছি। আপনারা পানীয় জল বলছেন, আপনারা জানেন যে আমাদের পুরো সব বেকার হয়ে গেছে, তা কাজের জন্য কোনো কাজ করছে না, তাই আমরা সেটাও দেখছি। আমরা চিঠি লিখেছি, আপনারা দেখেন খুব শিগগির এগুলো দেখছি। আমরা পিএইচের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আমি আজ নয় কালও আসবো, আমি কালকে সেই উত্তরটা দেবো। আজকে আমি পিএইচি অফিসারকে পেলে আমি দেখছি কী পানীয় জলের সমস্যা হচ্ছে, আমাকে একটু খুলে বললে ভালো হয়। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাকে আমি কাজে লাগিয়ে দিচ্ছি। আমি মানুষের প্রতিনিধি, মানুষ ভালো যেটা বলবে সেটাই ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে যেটুকু পারেন করেন। আমি অনুরোধ করবো যার পয়সা আছে যদি পারে আর দুটো লাগাতে পারেন লাগান। এবার আমি আর কাছে বলছি মিটিংয়ে তুলবো, বাকি হাতে লাগাবো। কারণ মানুষকে আমাদের কাজ, মানুষকে সুবিধা না করতে পারি, মানুষ সুবিধা হোক, মানুষ সুবিধা আমরা করি। তাহলে আরেকটা বিষয় তো দমকল আপনি করেছেন, মানুষ অনেক উপকার পেয়েছে। এবার উমরপুর থেকে মায়ের রঘুনাথগঞ্জে যে করলেন স্যাংশন হয়ে আছে, খুব শিগগিরই হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে খুব শিগগিরই হবে। আমি কাজটাকে ভালোবাসি। আপনারা দেখছেন হসপিটালে আগেকার দিনে যে ট্রিটমেন্ট আজকের দিনে কত ভালো হচ্ছে, আরো ভালো করার চেষ্টা করছি। আমি নিজে আসছি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা
ছুঁয়ে যায়। সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।